আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিয়েছেন পয়গম্বর আরবি দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম বলে দাবি করবে তাদের গুণ কি তাদের কোয়ালিটি কি তাদের কন্ডিশন কি তাদের চরিত্র কি আমার আল্লাহ বললেন আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা সমাজ কথা শোনেন সমাজ কোথায় গেল আমার মনে হচ্ছে অনেকের খারাপ লাগতেছে অসুবিধা হইতেছে একটু দেখেন না কয়েকটা হাত কার কার অসুবিধা হইতেছে অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা তাড়াতাড়ি গেলাম গা অসুবিধা হয় ভালো হয়ে যান কেউ রাগ করেন না বেশি কথা বলবো না আজকে না আপনাদের কষ্ট হইব আর ওই যে ভাই বইলে গেছে তাবারুক আছে বলে তাবারুক ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ শুনবেন ওরে আল্লাহ বেশি সময় না শোনেন মুসলমানেরা শোনো এই জমিন হচ্ছে আল্লাহর এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর আর তরিকা চলবে রাসূলের আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার বিরুদ্ধে কেউ যদি অবস্থান নিতে চায় তার অস্তিত্ব এই সমাজে খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা সমস্ত নষ্ট করছেন মসজিদও নষ্ট করছেন আজকালকে এলাকার কিছু বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু মুসল্লি আছে বাচ্চাদেরকে বাইর করে দেয় এটা আসেনি এলাকায় কোন তো ওইটাও আছে নাই কি বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু মুসল্লি কয় এই বাচ্চা তোর বাপরি জীবনে মসজিদে দেখলাম না তোর দাদারা জীবনে মসজিদের আশেপাশে দেখলাম না তুই কোন দিনের নামাজ হইলে যা পিছনে যা কথা কন কিছু মুরব্বী আছে বাচ্চাদেরকে মসজিদে গিয়ে কয় বাচ্চা পিছনে যা বাচ্চা এক কাতার পিছনে আরেকজন গিয়া বলে বাচ্চা আরেকটু যা বাচ্চা আরেক কাতার পিছনে আরেকজন গিয়া বলছে বাচ্চা আরেকটু যা বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায় দূর জীবন আর মসজিদের আইতাম না আস্তে আস্তে বাইর করে দিল হ্যাঁ হ্যাঁ আমাকে সত্য একটা কথা বলেন তো মসজিদে বাচ্চারা গেলে বাহির করে দেন কেন কথা কয় না কেন হ্যাঁ দুষ্টামি করে আর হ্যাঁ চিল্লা পাল্লা করে দুষ্টামি করে মারামারি করে শয়তানি করে দৌড়াদৌড়ি করে আর এটাই তো হ্যাঁ ক্লিয়ার জিলাপি কিলাকিলি করে তা মসজিদে বাচ্চারা কিলাকিলি করে মারামারি করে দৌড়াদৌড়ি করে চিল্লাচিল্লি করে সব মানলাম কিন্তু বাহির করে দিতে কইছে কেডা এটা কোন সব মানলাম বাহির করে দিতে বলছে কেডা কোন কিছু কয় না এরা বলেন না বাহির করলেন কেন বাহির করেন কেন
মুরব্বী, আপনার নামাজ তো কবুল হয় না। 7 আর 10 বছরের বাচ্চা আজকে নামাজে যায়, আপনি তাকে বের করে দেন চিল্লানোর অপরাধে, আপনার নামাজ তো কবুল হয় না। আপনার যখন 7-8 বছর বয়স ছিল বাবা, আপনি তো শুধু যাত্রা গানের সিনেমা দেখতেছিলেন, যাত্রা গানের সিনেমা। আর 8-10 বছরের বাচ্চা আজকে নামাজে আসে, আপনি থেকে বাইর করে দেন। এজন্য এগুলা করা যাবে না। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। বেশি লম্বা করব না। তাইলে এতগুলা হচ্ছে সামাজিক অবক্ষয়, সামাজিক অন্যায়। এগুলা থেকে বেঁচে থাকবার দরকার আছে না নাই? এভাবে থাকবে সমাজ না ভালো হওয়া দরকার? বলেন না। এই ভালো হতে গেলে কি কোয়ালিটি লাগবে, ভালো হতে গেলে কি কৌশল লাগবে, ভালো হতে গেলে কি কি গুণ অর্জন করতে হবে, এই কথাগুলা আমার আল্লাহ তিলাওয়াতকৃত আলোচ্য আয়াত থেকে বর্ণনা শুরু করলেন। আল্লাহ পাক বুঝাতে চাইলেন এই খারাপ সমাজকে যদি ভালো বানাতে হয় তাহলে আল্লাহর গোলামের কমপক্ষে গুণ লাগবে 4টা। কয়টা? সবাই বলেন 4টা। 4 গুণ যদি অর্জন করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্তেকাল করলে আল্লাহ পাক পৌঁছে দিবেন দারুস সালাম নামক জান্নাত। পড়েন সুবহান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারে না? সবাই বলেন না। অহংকার করা যাবে না। সুতরাং বৃহত্তর গোপালগঞ্জ এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, টিচার, জ্ঞানী বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনি যদি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানিয়ে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এই জন্য অহংকার করা যাবে না। আপনারা করেননি না? আপনারা তো ওলিয়া ওলিয়া দেখতেছি, অহংকার করে কেডা? একটু দেখা লই, আমি একটু পরীক্ষা করে দেখি, দেখবেন। শুনেন মনোযোগ দিয়া, কেউ যদি এলাকায় বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর সব না, কেউ যদি মাঝে মাঝে এলাকার বড় হুজুর হয়ে যায়, তিনি দেখবেন আর পাবলিক রে সালাম দেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। কথা বলেন না কেন? মুসাফার জন্য হাত দিলেন, বড় হুজুর যাইতেছে গা, চিন্তা করলেন মুসাফা করলে একটু সাকিরা গুনাহ মাফ হবে, বরকত পাওয়া যাবে, একটু মুসাফা করে হাত দিলেন, বড় হুজুর কয় না ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। কিন্তু মুসাফাহার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেননি? কথা কয় না? হাদিয়া কো থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। বলেন না? আছে না নাই? অহংকার করবেন না। এই বৃহত্তর গোপালগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে,
মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়ে দিয়েছে, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তি এবং পাওয়ার ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করবেন না। ও মুসলমান, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, কোটি টাকা। ঢাকা শহরে আপনার বাড়ি আছে, জেলা শহরে আপনার বাড়ি আছে, কোটি টাকা দামের গাড়ি দৌড়ান। কোটি টাকা দামের গাড়ি দৌড়াইয়া আপনি যখন নিজের গ্রামের বাড়িতে আসতে লাগলেন, ভাঙ্গা গোল চত্বরে কোনো একটা জায়গায় গাড়ি জেমে পড়ে গেল। এমন সময় আপনি গাড়ির ভিতরে বসা একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকা দামের মালিক বানিয়ে দিয়েছে, আমার ঘরে আমার মা বাবা প্যারালাইসিস, বাচ্চাদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, আমাকে আপনি 5টা টাকা দিয়ে যান, 1000 টাকা আপনার কাছে চাই না, গরিব মানুষ। আপনি কোটি টাকা দামের গাড়িতে বসা, আপনি গাড়ির গ্লাস খুললেন না, মনে করলেন গাড়ির গ্লাস খুলে গরিবকে যদি 5 টাকা দেই আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জতে লাগবে। গরিবের হাতে যদি 5 টাকা দেই, গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, বাহিরের ধুলো বালু ঢুকে যাবে। এই জন্যে আপনি ফকিরের হাতে 5 টাকা দিতে পারলেন না। অথচ যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরায়া রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আজ আপনি গরিবকে 5 টাকা দিলেন না, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে চাইনিজে বসে, কেএফসিতে বসে যখন আড্ডা দেন, নিজের মতো করে আড্ডা মারেন, এমন সময় 2-4 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন। আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করেন। অথচ আপনি যখন বেন গাড়িতে উঠেন নিজের বাড়িতে যাওয়ার জন্য, একজন বৃদ্ধ বেনের ড্রাইভারের গাড়িতে উঠলেন, বৃদ্ধ বেন ড্রাইভার আপনাকে নির্ধারিত জায়গায় পৌঁছায় বলছে, স্যার, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, আমি বৃদ্ধ বয়সে কষ্ট করে ভ্যান চালাই, শুধুমাত্র গরিব হওয়ার কারণে আপনি আমাকে 5টা টাকা বেশি দিয়ে যান। আপনি গরিব ভ্যান ড্রাইভারকে 5 টাকা বেশি দিতে পারলেন না, সুযোগ মতো ইচ্ছা মতো তাকে বকাবকি করেন, সুযোগ পাইলে নিজের হাতে পিটান। কথা বলেন? আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। ও মুসলমান, আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, কোটি টাকা দামের প্রাইভেটে বসায়া, আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে সেরা কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেনি আল্লাহ? কথা বলেন না কেন? এজন্য অহংকার করা যাবে? বলেন না যাবে? আপনাদের গ্রামের নাম কি? বিশ্বম্বরদী। আপনাদের গ্রামে খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ টাকা ছিল, লাখপতি ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়, আছে না নাই? আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, আজকে আল্লাহ তার ঘরে কোটি টাকার মালিক বানাইছে।
আছে না নাই বলেন না? কে করতে পারে? জোরে বলেন কে? অহংকার করা যাবে না। মনে থাকবে তো? আমি সংক্ষেপ করে করে বলে যাচ্ছি, লম্বা করব না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত চুগলখড়ি সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কথা কয় না? সবাই বলেন। তো গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করবেন, তাকে সালাম দিবেন। কি দিবেন? বলেন কি দিবেন? সালাম দেননি? মিথ্যা কথা কইবেন না, দেন। কেউ কয় দেয়, কেউ কয় দেয় না। তাহলে আমি একটু 1 মিনিট একটা হাদিস বইলা দেই, দেখেন তো কি হয়। আমাদের মা কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসতেছেন, ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় অথবা ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, যেন নবীজি আমাকে দেখতে না পারেন। তিনি যখন ঘরে ঢুকবেন, তখন আমি ঘরের পর্দা, দরজার পর্দা সরাইয়া জাপটি মেরে স্বামীকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া তাকে সালাম দিব। সুবহানাল্লাহ নাই? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার মন চায় রাসূলকে সালাম দেই, কিন্তু ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি জিন্দেগিতে নবীজিকে আগে সালাম দিতে পারলাম না। নবীজি ঘরে আসার বহু দূর থেকে সালাম দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা 2টা শিক্ষা পাইলাম। কয়টা? বলেন না কয়টা? 1 নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো, বাহির থেকে আসলে ঘরের ভিতরের লোককে সালাম দেওয়া সুন্নত। ঘরে যদি কেউ না থাকে, আহলাল বায়াত, গড়কে সালাম দিবেন। এখান থেকে অর্থ দাঁড়ালো, বাহিরের লোক ঘরের লোককে সালাম দিবে। আমরা বুঝতে পারলাম এখান থেকে উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। কারণ উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, তাহলে বাহির থেকে আসলে সালাম দেওয়া সুন্নত। অর্থ দাঁড়ালো, উস্তাদ ছাত্রকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে পিডায়। কথা কন না কেন? আপনাদের আওয়াজ যত কমবে আমার সময় তত কমবে। সোজা হিসাব, সমান সমান হিসাব। আওয়াজ যত কমবে ওয়াজের সময় তত কমবে। ঠিক আছে তো? এটা কইছে ঠিক, তাহলে তো সহজ হিসাব। কি কর্ম, সাউন্ড একটা হইছে, আমার গলার সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। যে আওয়াজ এটার থেকে আসতেছে ওটা আমার গলার সাউন্ড না। কথা বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যায়? এই যেটা আমার সাউন্ড, কিন্তু ওখান থেকে যেটা সেটা আমার না, আমারই পাল্টাইয়া দিচ্ছে। এজন্য কথা কইতে ভালো লাগতেছে না আমার। আমার বন্ধুগণ, 2 নম্বর শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো কি? আরে না, এটা তো বলে দিলাম। রাসূল পাক আম্মা জানকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ
কথা কয় না। স্বামী স্ত্রীকে, তাহলে এখান থেকে বুঝতে পারলাম স্বামী বউরে সালাম দিবে। কথা কন, দেননি না? বউরে সালাম দেন না কেন? কথা কয় না, দেন না কেন? শরম পায়। ওরে আল্লাহর শরম রে, মুই বাঁচছে লাভ কি? তা কচু গাছে মরা দরকার। বউরে সালাম করতে লজ্জা? সালাম দিবেন তো বউরে? বলেন না ইনশাআল্লাহ? এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতাছে, এরা কইতেছে হুজুর 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে দিলে আবার কি মনে করে ফেলায়। দিবেন তো? বলেন না ইনশাআল্লাহ? সবাই বলে লাগবে ইনশাআল্লাহ। বউরে সালাম দিবেন। আজকে বাসায় গিয়া, আজকে দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা আজকে রে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেয়নি, আজকে দেখে আমার সালাম দিতেছে। আপনি বলবেন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। দিবেন তো? কথা কয় না কেন? সালাম দিবেন। নবী ইসলামকে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, যেই স্ত্রী স্বামীকে সালাম দিবে, যেই স্বামী স্ত্রীকে সালাম দিবে, এই ঘরের ভিতরে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। তাহলে দিবেন না কেন? দিবেন ইনশাআল্লাহ। আজকে থেকে বউরে সালাম দিবেন তো? আপনারা তো দিবেন না, এটা তো জানি। দিবানে কয়, দিবানে মানে কি? দিবেন তো? কয় বছর আগে? 3 বছর আগে দিছিলেন। শোনেন, বউরে মাঝে মাঝে সালাম দিয়েন ইনশাআল্লাহটা কন না। ভালোবাসা তৈরি করে দিবেন কে? মাঝে মাঝে ঘরে গেলে, মনে পড়ে গেল যখন 1 মিনিটে বইলা দিই, মাঝে মাঝে ঘরে গেলে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়েন, নিজের হাত দিয়া বউর মুখে উঠে খাওয়াইয়েন। হাসতাছে কেন বুঝলাম না, আমার ওয়াজ বুঝে নাকি তারা? আরে হাদিসের কথা বলছি, রাসূল যা করতেন তাই বলতেছি। মাঝে মাঝে খাওয়াইবেন তো? কি হ্যাঁ, এক তালে মানে 1 প্লেটে? আমি বলছি মুখে উঠে খাওয়াইবেন। খাওয়াইবেন তো? বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে তো আমি চিনি, আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কি না? এটা কইছে ঠিক। কত খারাপ এবার চিন্তা করেন, বউরে খাওয়াইতো না কিন্তু ভাবিরে খাওয়াইবো। কত খারাপ হইছে। ওয়াজ কারে করতাম আর? নিজের বউরে খাওয়াইও, বাবির প্রতি তো ভালোবাসা কেড়ে। কি কয়? নিজের ঘরের পিঠার সমস্যা কি? বিয়া করছিল কেন? এরা তো দেখতেছি বড় খারাপ হয়ে গেছে গা। এই যে জোয়ান যারা মাঝে মাঝে ঠিক কইতাছে, হেরা যে খারাপের খারাপ হইছে, হেরা যে কত নম্বর খারাপ হয়েছে এটা আমি জানি। এরা তো পড়ালেখায় নাই, এরা আছে কলেজের ছুটি হইলে কলেজের গেটে গিয়ে বসে রয়, দাঁড়ায় রয়। কথা কন না কেন? আর আরো কিছু যুবক আছে, এদের সারাদিনের চিন্তাই হইল তার গার্লফ্রেন্ড আর তার প্রেমিকা, ঠিক কিনা? এটাও কইছে ঠিক। মাঝে মাঝে খারাপ হয়ে যেতেছে। এজন্য নিজের স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইয়েন ইনশাআল্লাহ। এই হাদিস আপনারা শুনেন নাই কোনোদিন? এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইতেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আমার রাসূল ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। শুনেন নাই? জীবনে বহুত শুনছেন, বহুত সুবহানাল্লাহ কইছেন। তাইলে আপনার বউ যদি মুখের ভিতরে কিছু সাবাইয়া দেয়, খাইবেন তো?
না কয়, মুরব্বী না কইতেছে, তো বউরে দেখতেই পারে না, তাহলে বিয়ে করছে কিনা আল্লাহ জানে। এরা তো এখন দেখতেছি ভেজাল লাগাই দিতেছে, এজন্যই তো বউরে দেখতে পারেন না। বউরে তো কামলা বলে রাইকা দিয়েছেন, কাজের বুয়া, সারাদিন বউরে দিয়ে কাজ করান। কোন হাদিসে পাইছেন সারাদিন বউরে দিয়ে কাজ যে করান? কোন হাদিসে এগুলো আছে? এজন্যে হাদিস শুনছেন, নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার মুখের খাবার খাইতেন। আজকে যদি মুকশিদপুর বড়ইতলার বিশ্বম্বরদীর কোন নারী, কোন স্ত্রী নিজের মুখের ভিতরে নিয়ে গোশতের টুকরা চাবাইয়া স্বামীর কয়, স্বামী ওয়াজ থেকে আইছ, আমার মুখ থেকে বাইর করে দিছি একটা গোশতের টুকরা, তুমি খাও, তাহলে আমার মনে হইতেছে এরা থাবড়াইয়া বউর দাঁত ফেলাই দিব। এটাও কইছে ঠিক। এরা তো সবগুলা মার্ডার কেসের আসামি হয়েছে, এটা তো বউ পিড়ায় দেখতেছে। ওয়াজ কারে করতাম, জেডাই কই হেডাই কই ঠিক। এর জন্য স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে? বলো না যাবে? যাবে? এখন শোনো, 1 মিনিটে বইলা দেই। গড় থেকে যদি শাহজালাল জন্ম দিতে চাও, শাহ পরানকে পৃথিবীতে আনতে চাও, শাহ মাখদুম, শাহ আমানত, শামসুল হক ফরিদপুরীর মতো বুজুর্গ আলেমকে এই পৃথিবীতে আবার আনতে চাও, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে হালাল ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। বলেন ঠিক কিনা? এজন্যে ঘরে গেলে মাঝে মাঝে বউর হাতে পায়ে নিজের হাতে মেহেদি লাগাইয়া দিয়েন, কালারিং করে দিয়েন। স্ত্রীর কর্তব্য আজকে ওয়াজের দরকার নাই, স্বামীরা যে খারাপ হয়েছে এটাই কইতেছে আজকে। শুধু বউ তোমার খিদমত করতো, তুমি কি তা করছো? কথা কন। এই যে সারাদিন যে শুনেন, কষ্ট হইতেছে না তো আপনাদের? সারাদিন যা করেন বউরে দিয়া, বউ ঘুম থেকে উঠার পরে বাথরুম ওয়াশ করো, টয়লেট ওয়াশ করো, বাচ্চাদের পরিষ্কার করাও, বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, পুরা ঘরের নাস্তা তৈরি করো, পুরা বাড়ি ঝাড়ু দাও, পুরা ঘরের মানুষের বিছনা রেডি করে দাও, সকলের নাস্তা তৈরি করে দাও, হাঁস মুরগ থাকলে তা দেখো, গরু ছাগল থাকলে তা দেখো, আত্মীয় স্বজন আসলে তা দেখো, অসুস্থ হইলে ঔষধ খাওয়াও। এই কাজ করতে 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 বউ যে কোন সময় রাত্রে না খেয়ে ঘুমায় গেছে, একটা স্বামী নাই ঘরে গিয়ে জিগায় না, বউ তুমি খাইছো নি? বলেন। বউরে জিগায় না তো বউ খাইছো নি, এটা তো জিগায় না। সারাদিন তো কাজ করায়, এরপরে প্রত্যেক বছরে বাচ্চা একটা ডাউনলোড করে প্রোডাকশন লয়। হ্যাঁ, কি শুরু করছে? হ্যাঁ, শোনেন আমার কথা। স্ত্রীদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে উত্তম ব্যবহার করুন। বলেন ইনশাআল্লাহ। আজকে তো মঞ্চে একটা ওয়াজ কইরা দিয়েছে না, বাসায় ঢুকতে না পারেন, দরজা সারা রাত খাড়ায় থাকতে হইব। যা করছেন জিন্দেগিতে বউর সাথে, কোন হাদিস থেকে এগুলো পাইলেন? আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন। যদি আমাকে প্রশ্নের জবাব দেন তাহলে আমরা আলোচনাকে সংক্ষেপ করব, আর যদি জবাব না দেন তাহলে আমাকে প্রশ্নগুলোর জবাব দিয়ে আলোচনা নিয়ে আসতে হবে। কথা কি বোঝাতে পেরেছি? বললেন না? বোঝাতে পেরেছি? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রথম জানবার বিষয়, আমার সামনে যারা বসেছেন আপনারা সকলে মানুষ কিনা? সকলে বললেন না। আপনারা যে মানুষ, অন্য কোন প্রজাতির প্রাণী নয়, ওটা বুঝলেন কেমনে? বলেন। এই তো বলতেছেন না। আমি আগেই বলেছি আমাকে একটু সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন, তাহলে আপনারা মনে করি কিছু কথা আপনাদের উপকার হবে, আপনারা বুঝতে পারবেন। আমাকে বলেন না মানুষ কেমনে? জ্ঞান বুদ্ধি আছে, এটাই বলতে চাচ্ছেন?
সন্দেহ হইতেছে নাকি তা বলতে পারলেন না। মনে রাখবেন রব বলেছেন উলাইকা কাল্লানাম, কিছু মানুষের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আগল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যতক্ষণ পর্যন্ত আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে মানুষ না হবে, শুধু হাত পা থাকলেই তাকে মানুষ বলে না। যতক্ষণ পর্যন্ত মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত যদি না থাকে, দেখতে মানুষের মতো মনে হয়। এই সমাজে অনেক মানুষ আছে যাদের চরিত্র, যাদের ব্যবহার এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। তাহলে বোঝা গেল শুধুমাত্র আকার আকৃতিতেই মানুষ নয়, মানুষ হতে হবে চরিত্রগত এবং আদর্শগত দিক থেকে। তাহলে আমি এখন দেখবো আপনাদের চরিত্রগত এবং আদর্শগত দিক থেকে আমি আপনি কত পার্সেন্ট মানুষ, আমার দেখা লাগবে। মনে রাখবেন কথা। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আমরা যারা বসেছি আমরা সকলে মুসলমান কি না? সবাই কয় না কথা, সবাই বলেন না। এটা বুঝলেন কেমনে? আমি গতানুগতিক কোন আলোচক না। আপনারা না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো। কিয়ামতের দিন আমি বিপদে পড়তে চাই না। রব যদি আমাকে বলেন তুমি কথা বলছিলে অনেক লম্বা সময়, পাবলিক বুঝলো কিনা, ফিডব্যাক আদায় করলে না, সময় নষ্ট করেছো কোনো জবাব দাও। কারণ রাসূল তো কথা বলতেন, যতক্ষণ পাবলিক না বুঝতো আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। তাহলে এটার নামই তো হচ্ছে আলোচনা, এটাই তো হচ্ছে ওয়াজ, যে আমি যেন বুঝাতে পারি, কিয়ামতের দিন বিপদে যেন না পড়ি। আপনারা যদি আমার কথার জবাব না দেন, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ 2023 সালের আমি 22 জানুয়ারি বিশ্বম্বরদী মাদ্রাসায় গিয়েছিলাম মুকসুদপুর বড়ইতলা, তোমার কথা তোমার জবান দিয়ে তোমার মতো করে বলছি, এরা কিন্তু আমার সঙ্গে কথা কয় নাই। আমি বলে দিব এবং আমি সাক্ষী থাকবো। এখন কথা বলবেন কিনা এটা আপনাদের দায়িত্ব। বলবেন তো? বললেন না? বলবেন তো? বলেন মুসলমান কেমনে? হ্যাঁ, কালেমা কে কইছেন? এই যে কালেমা পড়ছি, একজন কইছে। আর কারো জানাস? নামাজ পড়ি, নবীর কলেমা আর নামাজ, আর কিছু নাই। আমি আপনাদেরকে কেন বলতে চাই, এই যে দাঁড়িয়ে রাখছেন আপনারা, পাঞ্জাবি পড়ছেন, ওয়াজে আইছেন, আসলে কি এটা ইসলামিক কোন কালচার? আসলে আমরা যারা আছি, আমরাই যে আশরাফুল মখলুকাত, আমরাই যে মুসলিম, আসলে সত্য কিনা, না অন্য কোন জাতি মুসলিম আর আমরা নাম নকল করে চলতেছি? আসলে আসলে আমরা যে করতেছি, আমরাই যে মুসলিম, ওটা আমি জানতে চাচ্ছি। আমি পরিচয়টুকু আপনাদের কাছে পরিষ্কার করতে চাচ্ছি যে আমরা কোন পরিচয় নিয়ে মরে কবরে যেতে চাই। আমরা নামাজ পড়ি, রোজাও রাখি, এত কিছু করি জান্নাতে যাওয়ার জন্য। আসলে এই কোয়ালিটি গুলা, এই সিস্টেম গুলা কি জান্নাতি মানুষের কন্ডিশন কি না, আমরা সেটা জানতে চাই। কথা বুঝতে পেরেছেন আপনারা? অনেকে বলেছেন আমরা কালিমা পড়েছি মুসলিম। আমি বলছি মনে রাখবেন, শুধু কালিমা জানলে, কালিমা পড়লে, কালিমা বুঝলেই মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন আছে, ইহুদি খ্রিস্টান আছে, যারা আপনার আমার মতো কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে, কিন্তু তারা মুসলমান না। আছে না নাই? যারা ইউনিভার্সিটিতে পড়েন অথবা ইউনিভার্সিটিতে পড়ে থাকবেন যারা, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, ছাত্র ছাত্রী আছে
মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান না নাই? নাই। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আপনাদের কাছে আমি জানতে চাই, যিনি থিসিস করলেন কোরআন, গবেষণা করলেন কোরআন, জানলেন কোরআন, বুঝলেন কোরআন, পড়লেন কোরআন, তারা কি গবেষণা করে ডক্টর হয়েছে না জেনে? না জেনে, না বুঝে, না বুঝে, না পড়ে, না পড়ে, জেনে বুঝে ডক্টর হয়েছে, পিএইচডি করেছে। আপনারা বলেন তো, একজন কোরআন জানলো, বুঝলো, পড়লো, একজন হিন্দু ডক্টরেট ডিগ্রি নিল কোরআনের উপরে, ডক্টরেট ডিগ্রি নিল রাসূলের চরিত্রের উপরে, সে মুসলিম? কথা বলেন না কেন? কারণ সে তো কোরআন জানছে আমার আপনার চাইতে বেশি, পড়ছে, বুঝছে, এরপরে মুসলিম নয়। কারণ আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে বিশ্বাসী নয়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল কালিমা জানলে বুঝলেই হবে না, যতক্ষণ পর্যন্ত আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে বিশ্বাস পূর্ণাঙ্গ না হবে। আমার কথা বুঝেননি আপনারা? 2 নম্বর, আপনারা বলেছেন আমরা নামাজ পড়ি। আমি বলছি শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না, কিয়ামতের দিনে বহুত নামাজি বহুত বেনামাজির আগে জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। নামাজ আমার জন্য ছিল না, নামাজ ছিল লোক দেখাবার জন্য, নামাজ আমার জন্য ছিল না, নামাজ ছিল তোমার চরিত্রের বদমাইশিকে দেখে রাখবার জন্য। ঠিক কিনা বলে? আমার কথা বুঝেননি আপনারা? মনে রাখবেন মুসলমানেরা, অনেকেই আমার রাসূলের পিছনে সালাত পড়েছে, নামাজ পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলেছেন পয়গম্বর আরবি, ইযা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার দস্তারখানে খাবার খেয়েছে, আপনার মতো জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলছেন এরা নামাজি মুনাফিক। কথা বলেন না কেন? সমাজে নাই? কথা বলছেন না? নাই? আচ্ছা, বাস্তব কথা শুনবেন, আমি আকাশ থেকে খোলা পাওয়া কথা বলবো না। আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং তার সহকর্মীদেরকে উপলক্ষ করে আল্লাহ বলছেন পয়গম্বর আরবি, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে সালাত পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার দস্তারখানে খাবার খেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার বাজারে আপনার মতো ঘুরে বেড়ায়, আব্দুল্লাহ ইবনে উবাই যার ইন্তেকালের পরে আপনার নিজের জুব্বা খুলে কাফন দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার রাসূল তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা তার পরনে, আপনার তার ইন্তেকালে আপনি নিজে তার জানাজায় শরীক হয়েছেন। ও পয়গম্বর আরবি, একবার নয় 1,00,000 বার জানাজার ইমামতি করতে পারেন, একটা নয় 100 জুব্বা তার কাফন দিতে পারেন। আমি রব বলেছি তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি, দস্তারখানের সাথী, রাসূলের জুব্বা তার শরীরে, রাসূল নিজে তার জানাজায় শরীক, এরপরও জান্নাতি না জাহান্নামী? কথা বলছেন না কেন? জাহান্নামী। এর কারণ বাহিরে দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, পাঞ্জাবি ছিল, নামাজ ছিল, আর ভিতরে ছিল দুশ্মনী আর মুনাফিকিতে ভরা। এই সমাজে অনেক মানুষ আছে যারা মসজিদে ইমামকে মুসল্লায় দাঁড়িয়ে নেতা মানে, আর সমাজের নেতা মানে মদকুর, বদমাইশ, সেন্সিটিভ ব্যবসায়ীকে।
আছে না নাই? তোমার এটা চটচট করে কেন আওয়াজ? চটচট বন্ধ করে দেন, একটু সাউন্ড বাড়ান, বাড়ান, কথা শুনেন আমার। আরে একটু বাড়ান না, কি হলো? কথা শোনা যায়, বোঝা যায়? আমার রাসূলের মুসল্লি, রাসূলের দস্তরখানের সাথী, এরপরে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? মুনাফিকি। রাসূল যে রাসূলকে মসজিদের ইমাম মানত, সে রাসূলকে সমাজের ইমাম মানত না। আপনারা যারা মসজিদের ভিতরে কোরআন মেনে নামাজ পড়েন, মসজিদের ভিতরে কোরআন মেনে রুকু সাজদা করেন, আর মসজিদ থেকে বের হয় বদমাশকে নেতা মানেন, যারা করে তারাই সমাজের মুনাফিক। ঠিক কিনা বলেন? সুতরাং সমাজ বিনির্মাণ করতে গেলে, দ্বীনের দাওয়াত সমাজে পৌঁছে দিতে গেলে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত লাগবে। আমার দিকে তাকান। এই যে অনেকে আমার সামনে বসে আছেন, মুখের দাড়ি আছে আপনাদের, আপনারা মনে করছেন আমরা দাড়ি রাখছি, আমরা তো মুসলিম। মনে রাখবেন, দাড়িতেই শুধু আপনি মুসলিম নয়, সার ইসলাম। আজকাল বহুত হিন্দু, ইহুদি, খ্রিস্টান আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি রাখে। কথা বলছেন না কেন? তো আপনার দাড়িতে কি হলো? আপনি বলবেন হুজুর স্মার্ট একটা টুপি, সুন্দর একটা পাগড়ি মাথায় দিতে পারলে আল্লাহর ওলি, আল্লাহর কুতুবের মতো মনে হয়। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে সুন্দর পাগড়ি পরে শিখেরা। কথা বলেন না কেন? দেখছেন নি ওদের মাথায়? তো কি হয়েছে তোমার? কি ভাব ধরছেন আপনারা? আপনারা বলবেন লম্বা একটা জুব্বা, সুন্দর একটা রুমাল মাথায় দিয়ে, হাতে লম্বা তসবি পড়লে আল্লাহর ওলির মতো মনে হয়। যারা ভ্যাটিকান সিটি সম্পর্কে জানেন, যারা ইহুদি খ্রিস্টানদের পুপ সম্পর্কে ধারণা রাখেন, আপনারা জানেন এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা এবং সব থেকে সুন্দর রুমাল দিয়া সব থেকে লম্বা তসবি যারা পড়ে, এরা বেশিরভাগ ইহুদি খ্রিস্টানদের পুপ। কথা বলেন না কেন? মিথ্যা বলতেছি? এই যে আমি একটা জুব্বা পরছি, আল্লাহর কুতুবের মতো মনে হইতেছে, সব বুয়া কথা। এই পোশাক, এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক। আর তাকওয়া হলো এখানে, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহুত দাড়িওয়ালা, বহুত টুপিওয়ালা, বহুত পাগড়িওয়ালা, বহুত পাঞ্জাবিওয়ালা, বহুত জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাশ। ঠিক কিনা বলেন? পোশাক ইসলাম নয়, পোশাকে শুধু তাকওয়া নয়, তাকওয়া থাকতে হবে দিলে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, সুতরাং এই সমাজ ব্যবস্থা সুন্দর করতে গেলে কোরআনে কারিমে আল্লাহ সাজেস্ট করেছেন। কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক চুম্বক, লাইট। তোমরা কোরআন নামক লাইটকে সিস্টেমে অন্ধকারাচ্ছন্ন সমাজে যদি লাগিয়ে দিতে পারো, সমাজে অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। এজন্য এই সমাজ বিনির্মাণ করতে গেলে কোনো জিনিস দেয়া হবে না। সমাজ বিনির্মাণ করতে গেলে লাগবে আল কোরআন। কি লাগবে? আল কোরআন। বলছেন না কেন? আল কোরআন। অসুবিধা হচ্ছে? একটু হাত তুলেন দেখি, কার কার অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে বলছি, অসুবিধা হচ্ছে? হাত উড়াইলেন যে।
মানে এমনি উঠতে গেছে নাকি? এমনি উঠতে জায়গা। কথাগুলো বোঝার চেষ্টা করেন। এ ভাই এখানে আসেনি, এ ভাই তুই সাউন্ডটারে এখানে একটু শোনা যায় এই ব্যবস্থা করে দাও। এখানে একটু সাউন্ড মিস্টেক করতেছে, প্রতিধ্বনি হচ্ছে, বাড়ি খায় আওয়াজে, হয় না এটা? আচ্ছা তুমি এগুলার সাউন্ডকে চট চট ছাড়ে তুমি একটু বাড়িয়ে দাও, ওগুলার সাউন্ড দাও, কারণ এভাবে হলে কথা বলা যাবে। আচ্ছা আচ্ছা দেও, আমি কথা বলে ফেলি কিছু। আপনারা বসেন, খুব লম্বা কথা বলবো না, কিন্তু কি বলতে চাই শুনবেন। আমার বন্ধুগণ, আপনাদের কিছু কথা বলি এখন। এই যে সমাজ ব্যবস্থা, ইসলামিক সমাজ, ইসলামিক মূল্যবোধ, এটা নষ্ট করে দিয়েছেন আপনারা। কারা? কথা হয় না, কারা নষ্ট করছে? আপনারা এই সমাজ নষ্ট করেছেন। কেমনে? এই যে আমার সামনে যারা বসেছেন, সমাজ ব্যবস্থা আপনারা নষ্ট করেছেন। কেমনে নষ্ট করেছেন? আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মুখে দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কসম রব্বে পাকের জাতের, এমন মুরব্বী সমাজে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কিনা জোরে বলে? নাই আছে, নাই আছে। আপনারা শয়তান খুঁজে পান না, যে নামাজ পড়ে সুদের ব্যবসা করো তো টাটকা শয়তান। একটু আগে বলছেন আপনারা সব মুসলিম সমাজে দিন আছে, আমি খুঁজতেছি এখন। আপনারা শয়তান মারবার জন্য হজে যান, হজে গিয়া জামারাতে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে, মারে না? হজে গিয়া পাত্তর মারে না? এবার দেখলাম এক হাদি সাহেবের হজে গিয়া মনে রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে, পায়ের জুতো খুললে শয়তান মারতেছে। আপনাদের কাছে আমি জানতে চাই, যেই শয়তানরে ওখানে মারতে গেছেন, এই শয়তান তার জিন্দেগিতে কোনোদিন এই মুখ সুদপুর বড়ই তলায় সুদের ব্যবসা করছে? কথা কয় না। কারো জমি জমা দখল করছে? করে নাই। এই এলাকায় সুদের ব্যবসা করে নাই, কারো জমি জমা দখল করে নাই, এতিমের মাল মাইরা খায় নাই। এরপরেও 8 লাখ 10 লাখ খরচ করে জুতো দিয়ে মারতে গেছেন। তাইলে এটারে বাদ দিয়ে এলাকায় এমন আল্লাহর কুতুব আছে যারা পাবলিকের জায়গা জমি দখল করে সুদের ব্যবসা করে, এতিমরে ঠকায়, আছে না নাই? তাহলে জুতা দিয়ে যদি মারতেই হয়, কঙ্কর যদি মুখে মারাই লাগে, তো এই সমাজের মুখোশধারী শয়তানদেরকে মারা দরকার। ঠিক কিনা বলে? আসেননি এখানে কেউ সুদের কারবার করেন? থাকলে একটু বরকতে হাত দেখান তো দেখি। নাই দেখতেছ? এরা সব অলিয়া উলিয়া নাকি? তা সব অলিয়া উলিয়ার এলাকা। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। মনে রাখবেন, যারা সুদের ব্যবসা করে এরা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের ব্যবসা করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা আর যাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। বলেন? অনেক মুরব্বী আছেন আমার সামনে বসা, আযান হলে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে টেলিভিশন দেখেন। ঠিক কিনা বলেন? নাই নাই? 4 দোকানে বসে টেলিভিশন দেখেন আর বদনাম করেন, গীবত, শিকায়ত, চুগলখড়ি, সমালোচনা। কার বউ কার সাথে বাগ্যা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, কোন ছেলে কোন কাটিং এর চুল কাটলো, এই নিয়ে মুরব্বী টেনশনের শেষ নাই। ঠিক না? অথচ মুরব্বী টেনশন করা দরকার ছিল, এমন শয়তানে ধরছে
যে মসজিদে না নিয়ে সার দোকানে বসাইছে। কথা কয় না কেন? এমন নাই? নাই যে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বসে টেলিভিশন দেখে। আপনারা যদি অরিজিনাল একবার নির্বেজাল শয়তান দেখতে চান, এর চেহারার দিকে 2 মিনিট তাকায় থাকবেন আর মনে মনে ভাববেন যে আমি একটা টাটকা শয়তান দেখলাম। বলেন ঠিক কিনা? ভালো হয়ে যান। আমি আসিনি এখানে যে আমার আরো 100 বছর দাওয়াত দিবেন। আমি আসছি যে আজকে শেষ করে যাওয়ার জন্য, যে আমাকে আর যেন না আসা লাগে এত দূরে। কথাটা শোনেন, এই সমাজ ব্যবস্থা আপনারা নষ্ট করেছেন। আপনারা যারা পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের সাথে এমন মুরব্বী এলাকায় আছে খবর নেন, যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। নাই? আপনারা শয়তান খুঁজে পাইতেছেন না। আমারে আনছেন ওয়াজে। নাই? এমনও মুরব্বী আছে হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এমনও মুরব্বী আছে যাদের উদ্দেশ্য হয় গ্রামে 2 জনকে দিয়ে মাইল লাগাইয়া এর কাছ থেকে 500 খায়, এর কাছ থেকে 500 খায়। আছে না নাই? আপনারা শয়তান খুঁজতে 10 লাখ খরচ করে হজে গিয়া শয়তান খুঁজতেছেন, আর শয়তান ঘরের ভিতরে রয়ে গেছে। কথা কয় না? এই যে একটু আগে আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম আপনারা মানুষ কিনা, আপনারা মুসলিম কিনা, সব বলছেন মানুষ, সব বলছেন মুসলিম। এবার আমি খুঁজতেছি কয়জন আছে, খুঁজতেছি। এখন সমাজ ব্যবস্থা আপনারা নষ্ট করেছেন। এলাকার বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, এলাকার ইতিমেরা বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, বিচার তো করে দেয় না, উল্টা বিধবার চরিত্র নষ্ট করে, ইতিমের জায়গা জমি সম্পত্তি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া ইতিমকে গ্রাম ছাড়া করে, বিধবাকে বাড়ি ছাড়া করে, গরিবের সম্পত্তি দখল করে মেরে খায়। ঠিক কিনা বলেন? নাই? এগুলো কি সমাজে? আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন কেউ? অসুবিধা হচ্ছে? সমাজ আপনারা নষ্ট করেছেন, গ্রাম নষ্ট করছেন, মহল্লা নষ্ট করছেন, পাড়া নষ্ট করছেন, বাড়ি নষ্ট করছেন, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিতে চাচ্ছেন। খবর নেন, আমি চিনি না আল্লাহর ওয়াস্তে কাউরে, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, খবর নিয়ে দেখবেন মসজিদে নিরাপদ না। ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, রাস্তাঘাটে চান্দা দাবি করে খায়, রাস্তাঘাটের দোকানে জমি জমায় চান্দা দাবি করে খেয়ে এরপরে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। ঠিক কিনা? নাই? সমাজ, কথা শোনেন, সমাজ কোথায় গেল? আমার মনে হচ্ছে অনেকের খারাপ লাগতেছে, অসুবিধা হইতেছে। একটু দেখেন না কয়েকটা হাত, কার কার অসুবিধা হইতেছে। অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। তাড়াতাড়ি গেলাম গা। অসুবিধা হয়? ভালো হয়ে যান। কেউ রাগ করেন না, বেশি কথা বলবো না আজকে, না আপনাদের কষ্ট হইব। আর ওই যে ভাই বইলে গেছে তাবারুক আছে, পরে তাবারুক ঠান্ডা হয়ে যাবো। হ্যাঁ শুনবেন? ওরে আল্লাহ, বেশি সময় না। শোনেন মুসলমানেরা, শোনো, এই জমিন হচ্ছে আল্লাহর, এই
জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর, আর তরিকা চলবে রাসূলের। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার বিরুদ্ধে কেউ যদি অবস্থান নিতে চায় তার অস্তিত্ব এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমাজ তো নষ্ট করছেন, মসজিদও নষ্ট করছেন। আজকালকে এলাকার কিছু বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি আছে বাচ্চাদেরকে বাইর করে দেয়। এটা আসেনি এলাকায়? কোন তো এটাও আছে, নাই কি? বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি কয়, এই বাচ্চা, তোর বাপরি জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারে জীবনে মসজিদের আশেপাশে দেখলাম না, তুই কোন দিনের নামাজ হইলে? যা পিছনে যা। কথা কম। কিছু মুরব্বী আছে বাচ্চাদেরকে মসজিদে গিয়ে কয়, বাচ্চা পিছনে যা। বাচ্চা এক কাতার পিছনে। আরেকজন গিয়া বলে, এই বাচ্চা আরেকটু যা। বাচ্চা আরেক কাতার পিছনে। আরেকজন গিয়া বলছে, এই বাচ্চা আরেকটু যা। বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়, দূর জীবন আর মসজিদের আইতাম না, আস্তে আস্তে বাইর করে দিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে সত্য একটা কথা বলেন তো, মসজিদে বাচ্চারা গেলে বাহির করে দেন কেন? কথা কয় না কেন? হ্যাঁ, দুষ্টামি করে, আর হ্যাঁ চিল্লা পাল্লা করে, দুষ্টামি করে, মারামারি করে, শয়তানি করে, দৌড়াদৌড়ি করে, আর এটাই তো। হ্যাঁ, ক্লিয়ার? জিলাপি কিলাকিলি করে। তা মসজিদে বাচ্চারা কিলাকিলি করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, সব মানলাম, কিন্তু বাহির করে দিতে কইছে কেডা? এটা কোন? সব মানলাম, বাহির করে দিতে বলছে কেডা? কোন? কিছু কয় না এরা, বলেন না। বাহির করলেন কেন? বাহির করেন কেন? মুরব্বী, আপনার নামাজ তো কবুল হয় না। 7 আর 10 বছরের বাচ্চা আজকে নামাজে যায়, আপনি তাকে বের করে দেন চিল্লানোর অপরাধে, আপনার নামাজ তো কবুল হয় না। আপনার যখন 7-8 বছর বয়স ছিল বাবা, আপনি তো শুধু যাত্রা গানের সিনেমা দেখতেছিলেন, যাত্রা গানের সিনেমা। আর 8-10 বছরের বাচ্চা আজকে নামাজে আসে, আপনি থেকে বাইর করে দেন। এজন্য এগুলো করা যাবে না। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। বেশি লম্বা করব না। তাইলে এতগুলা হচ্ছে সামাজিক অবক্ষয়, সামাজিক অন্যায়। এগুলা থেকে বেঁচে থাকবার দরকার আছে না নাই? এভাবে থাকবে সমাজ না ভালো হওয়া দরকার? বলেন না। এই ভালো হতে গেলে কি কোয়ালিটি লাগবে? ভালো হতে গেলে কি কৌশল লাগবে? ভালো হতে গেলে কি কি গুণ অর্জন করতে হবে? এই কথাগুলা আমার আল্লাহ তিলাওয়াতকৃত আলোচ্য আয়াত থেকে বর্ণনা শুরু করলেন। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, এই খারাপ সমাজকে যদি ভালো বানাতে হয় তাহলে আল্লাহর গোলামের কমপক্ষে গুণ লাগবে 4টা। কয়টা? সবাই বলেন 4টা। 4 গুণ যদি অর্জন করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্তেকাল করলে আল্লাহ পাক পৌঁছে দিবেন দারুস সালাম নামক জান্নাত। পড়েন সুবহান।